নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং তার সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য একটা বিশেষ ঘোষণা করে দিয়েছেন। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটি টাকা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন। এই দুটি টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। নতুন যারা আবেদন করেছেন 2023-এর ডিসেম্বর মাসে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। আবার অনেকে পুরাতন আছেন তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের 2 তারিখ হয়ে গেল, এখন এসে পৌঁছায়নি। সেই নিয়ে আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত আছেন, কবে আসবে, কখন আসবে এবং যদি আসে তাহলে কত টাকা করে আসবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ঘোষণা করে দিয়েছেন দুটো বিশেষ সুখবর আপনাদের সকলের জন্যই, যারা লক্ষ্মী ভাণ্ডারের নতুন প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন এবং তার সাথে যারা পুরাতন আছেন এবং তার সাথে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু আপনারা জানুয়ারি মাসে পাবেন। কিন্তু জানুয়ারি মাসে কখন পাবেন, কবে পাবেন এবং কত টাকা করে পাবেন সেই বিষয়েও কিন্তু নতুনভাবে ঘোষণা হয়ে গেছে। বর্তমানে যারা যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পের ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের জন্য বিশেষ ঘোষণা আছে যে তাদের প্রসেসিংয়ের কাজ এখন চলছে। তাদের কিন্তু জানুয়ারি মাসে কোনো টাকা আসবে না, এটা কিন্তু আগে থেকে আপনাদের জানিয়ে রাখলাম। কারণ জানুয়ারি মাসে তাদের প্রসেসিংয়ের কাজ শেষ হতে 15 দিন সময় লাগবে, অর্থাৎ 15ই জানুয়ারি পর্যন্ত তাদের প্রসেসিংয়ের কাজ চলবে। তারপরে আপনাদের ফোনে মেসেজ আসবে, তারপরে আপনাদের টাকা ডিসবার্স করা হবে। কিন্তু টাকা ডিসবার্স করা হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের জানুয়ারি মাসে টাকা আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং তার সাথে যারা পুরাতন আছেন তাদের ডাবল টাকা আসতে পারে কারোর, কারণ যারা পুরাতন আছেন তাদের ডিসেম্বর মাসে অনেকেরই টাকা আসেনি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে তা জানিয়েছেন ডিসেম্বর মাসে বিশেষ করে 3টি জেলাতে টাকা আসেনি। একটা হচ্ছে হলদিয়া, একটা হচ্ছে হুগলি এবং একটা হচ্ছে বর্ধমান জেলা। এই সমস্ত জেলায় টাকা কিন্তু ডিসবার্স করা হলেও আপনাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। এবং তার সাথে অনেকে যারা যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরও কিন্তু টাকা আসেনি। তাদের একটা ডাউট ছিল যে তাদের জন্ম প্রমাণপত্র জমা করতে হবে নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে, কিন্তু অনেকে এই জন্ম প্রমাণপত্র জমা করেননি, তার জন্য তারা ভেবেছেন যে তাদের টাকা আসেনি। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল জন্ম প্রমাণপত্র 2023-এ আপনাদের যদি জমা না করেন তাহলেও আপনাদের টাকা আসবে। 2024 থেকে সরাসরি এই জন্ম সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে অনলাইন মারফত অথবা অফলাইন মারফত। যদি অফলাইনে জমা করতে চান তাহলে আপনাদের বিডিও বা এসডিও থেকে জমা করতে হবে। যদি অনলাইনে জমা করতে চান তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2টি অ্যাপ আছে। সেই 2টি অ্যাপের মাধ্যমে আপনাদের আধার ভেরিফিকেশনের ফলে সেটাকে করা সম্ভব হবে বাড়িতে বসেই মাত্র 5 মিনিটের মধ্যে। কিন্তু বর্তমানে যারা যারা ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি বা বিধবা ভাতার টাকা পাননি তাদের জানুয়ারি মাসের আজ থেকে অথবা আগামীকাল থেকে সরাসরি 9 তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকাটা আসবে। জানুয়ারি মাসে প্রতি মাসের মতোই আপনাদের 3টি কিস্তির মাধ্যমে টাকা আসবে। প্রথম কিস্তি চলবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত, দ্বিতীয় কিস্তি চলবে 10 থেকে 19 তারিখ পর্যন্ত এবং তৃতীয় কিস্তি চলবে 20 থেকে 31 তারিখ পর্যন্ত। এই 3টে কিস্তির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যদি আপনারা ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে বা আগস্ট মাসে টাকা না পেয়ে থাকেন, সমস্ত বকেয়া টাকা আপনারা জানুয়ারি মাসে পাবেন। আবার যদি কেউ নিয়মিত টাকা পেয়ে আসছিলেন তাহলে আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। এবং বর্তমানে যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য একটা বিশেষ সুখবর, তাদের 60 বছর হয়ে গেলে তাদের নতুনভাবে আর বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে না। তারা সরাসরি বার্ধক্য ভাতার 1000 টাকাটাও করে পেয়ে যাবেন। তাই বর্তমানে অনেকে এমন আছেন যে নতুনভাবে আবেদন করার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু কোনো দরকার নেই। বার্ধক্য ভাতার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে যখন তারা 60 বছর হয়ে যাবেন। এবং আর একটা বিশেষ ঘোষণা, বর্তমানে অনেকেই লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন না, কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকার জন্য একটা বিশেষ নিয়ম জারি করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যারা যারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা তাদের পরিবারে কেউ সরকারি চাকরি করেন অথবা তিনি সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাহলে কিন্তু তারা সরকারি কোনো টাকা পাবে না, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। যদি এতদিন ধরে তারা টাকা পেয়ে থাকে তাহলে বর্তমানে তাদের কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।